নমস্কার বন্ধুরা, চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি পাকা আমের চমচম মিষ্টির রেসিপি করে দেখাবো। আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর আপনারাও বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে আমি নিয়েছি ছানা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা আর 1 চামচ চিনি। এর মধ্যে অল্প একটু ময়দা দিলে মিষ্টিগুলো ভেঙে যাবে না, আর চিনি দেওয়ার কারণে মিষ্টির ভেতরটা বেশ জালিদার হবে। এবারে ছানাটাকে প্রায় 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মেখে নেব, যাতে করে ছানাটা একেবারে নরম হয়ে যায়। সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে লেচিগুলোকে ছোট বা বড় করেও রেডি করতে পারেন। সমস্ত লেচিগুলোকে কেটে নেওয়ার পরে একটা লেচি নিয়ে নিলাম। দুটো হাতের মধ্যে প্রথমে লেচিটাকে গোল বলের মতো বানিয়ে নিতে হবে। তারপর এইভাবে একটু লম্বা শেপ দিয়ে নিতে হবে, আর সাইডগুলোকে একটু প্রেস করে নিতে হবে যাতে দুদিকই সমানভাবে থাকে। তারপর আবারও একটু রোল করে নিলাম। সমস্ত চমচম মিষ্টিগুলো একইভাবে রেডি করে নেব। সমস্ত চমচম মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে। এবারে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে চিনি, আর 1 কাপ চিনি দিয়েছি, তাই তার ডবল জল দিয়ে দেব। মানে 2 কাপ জল দিতে হবে। কাপ চিনি তার ডবল জল দিতে হবে, তাহলে মিষ্টির শিরাটা ঠিকভাবে রেডি হবে। এতে মিষ্টিগুলো ভেঙেও যাবে না। এবার আমি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প। একটা ছোট আমকে মিক্সিং জারের মধ্যে নিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, আর 1 চিমটে মতো দিয়ে দিলাম ফুড কালার। এতে করে মিষ্টির কালারটা খুবই সুন্দর আসবে। ফ্লেমটা হাইতে রেখে চিনির শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। এখন যেই চমচম মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম, সেই চমচম মিষ্টিগুলো গরম চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা হাইতে রাখতে হবে। মিডিয়াম বা লো ফ্লেমে রাখলে কিন্তু মিষ্টিগুলো বা ছানাগুলো চিনির শিরার মধ্যে গলে যেতে পারে। তাই এইভাবে হাই ফ্লেমে মিষ্টিগুলোকে প্রথমে 20 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 20 মিনিট হাই ফ্লেমে মিষ্টিগুলোকে এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন মিষ্টিগুলো সাইজে এখন অনেকটাই বড় হয়ে গেছে। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিট মিষ্টিগুলোকে এইভাবে রান্না করে নিতে হবে। এতে মিষ্টিগুলো আরও সুন্দরভাবে রেডি হবে। আমি আপনাদের আরও 25 মিনিট পরে দেখাচ্ছি। মোটামুটি 45 মিনিটের মতো সময়ের প্রয়োজন পড়েছিল। চমচম মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দারুণ স্বাদের নরম তুলতুলে পাকা আমের চমচম মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।